আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। আমার সম্মানিত ভাই বোনেরা, বিশেষ করে যারা বাংলাদেশি এখানকার এবং বাংলাদেশ থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য এবং সবাইকে আন্তরিক অভিনন্দন যে একটা সুন্দর এবং দুর্ঘটনাহীন একটা নির্বাচন আমরা সবাই করতে পারলাম। খুবই ভালো হয়েছে। প্রফেসর ইউনূস সম্মানিত আমার স্যার উনি যেভাবে কথা দিয়েছিলেন ওভাবেই নির্বাচন করতে পেরেছেন এবং ওনাকে সহযোগিতা যারা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জনগণ, ভোটাররা, রাজনৈতিক দলগুলি, সবাইকে ধন্যবাদ। যে প্রথম একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই। কারণ একটা জীবনের মূল্য এই সারা ইলেকশনের চেয়ে অনেক বড়। ইলেকশন আবার করানো যাবে, আবার ইলেকশন হবে, কিন্তু একটা জীবন চলে গেলে সেই জীবনটা আর ফেরত আসবে না। তো আল্লাহর অশেষ রহমত যে এরকম কোনো বড় দুর্ঘটনা হয়নি। আমি জানি যে হয়তো এখানে অনেকের মন খারাপ, নির্বাচনে হয়তো সে জয়ী হইতে পারে নাই অথবা তার দল জয়ী হইতে পারে নাই। আবার অনেকের মন আনন্দে ভরপুর যে তার ক্যান্ডিডেট পাস করেছে বা সেই ক্যান্ডিডেট নিজে সে পাস করেছে, তার দল পাস করেছে। এখন এখানে তো 299টা আসন, এখানে তো আর মনে করেন যে 299টা যে আসনের জায়গায় যে তো 600 লোক পাস করতে পারবে না বা 1800 লোক তারা জয়ী হইতে পারবে না, 299 জনই হবে। এবং সেটার জন্য বাদবাকি যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে হার মানতে হবে। এবং এটা নির্ধারণ করতেছে কারা? নির্ধারণ করতেছে বাংলাদেশের জনগণ। এবং আপনি জানেন না কে আপনাকে ভোট দিছে বা কে ভোট দেয়নি। এখন যারা পাস করেছেন দয়া করে তাদের মনে করতে হবে যে আপনাদের সমস্ত ভোটার প্রত্যেকে আপনাকে ভোট দিয়েছে, এটা মনে করতে হবে। এবং যারা নির্বাচনে পাস করতে পারেন না, জয়ী হতে পারেন না, তাদেরকে মনে করতে হবে যে এটা আপনার জনগণ এখন আপনি রেডি না, জনগণ আপনাকে ভোট দেওয়ার জন্য রেডি না, হয়তো আপনি কোয়ালিফাইড না এই মুহূর্তে। এই জিনিসটা ভাবতে হবে। আর আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি মনে করি আল্লাহ এবং আল্লাহ রসুলের রুল অনুযায়ী এখানে শুকর এবং সবর, যারা পাস করেছেন তারা আল্লাহকে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যারা পাস করতে পারেন নাই তারা আস্তাগফিরুল্লাহ এবং সবর করবেন। এবং ডেফিনেটলি এটা আপনাদের জন্য কল্যাণকর ছিল। আপনাদের এই মুহূর্তে পাস না করাটা আপনাদের জন্য অবশ্যই ভালো ছিল, যার জন্য আল্লাহ আপনাদের ভাগ্যে রাখেন নাই। আর বিশেষ করে আমরা এতদিন পরে একটা সুস্থ সুন্দর নির্বাচন করতে পেরেছি এবং আশা করি যারা বিজয়ী এবং বিজিত কি বলে, যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেন নাই, সবাই মিলেমিশে যদি ধরেন কাজ করেন, হ্যাঁ আপনারা, হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভালো জিনিস হবে। এবং সত্যিকার পলিটিক্যাল লিডার যদি আপনারা হয়ে থাকেন, যারা আপনারা জয়ী হয়েছেন, তারা হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি ঊর্ধ্বটা তাদেরকে পাশে নিয়ে কাজ করেন, তাই না? যে ভাই আপনার তো এক্সপিরিয়েন্স আছে একটু, আপনার আইডিয়াটা দেন না। কারণ এখানে অনেক যারা বিজয়ী হইতে পারে নাই, তাদের অনেক আইডিয়া আছে, কিন্তু অনেক বুদ্ধিমত্তা আছে, নাহলে তারা লিডার হইতে পারতো না। তাদের কাছ থেকে ওই মেধা আপনারা নিতে পারেন এবং মিলেমিশে কাজ করলে সেখানে কল্যাণী আসবে। আপনারা যারা জিতছেন তারা তো কী করছে? আপনাকে নিজের ব্যক্তিগত অহংকারের জন্য জিতছেন, মন্ত্রী হওয়ার জন্য জিতছেন, নাকি দেশের সেবা করার জন্য জিতছেন? এটা জিজ্ঞেস করুন আগে নিজেকে। যদি দেখেন হ্যাঁ আমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আরেকটা লেভেলে, ডেফিনেটলি তাহলে মিলেমিশে কাজ করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। এখন যদি আবার আমরা লাইগা যাই যে যারা জিতলো এখন তাদেরকে সরকার থেকে নামাইতে হইব, তাদের বিরুদ্ধে লেগে যাই, তাদের বিরুদ্ধে লাগবেন, অবশ্যই লাগবেন, কি তাদের দোষ ত্রুটিগুলো ধরার চেষ্টা করবেন, তারা ভুল করলে ভুলটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তাগরে ক্ষমতাতে নামাইতে হইব বা এখনই আবার আছে না ইউনূস স্যার সরকারে বসলো, বসার পরে এমন আন্দোলন শুরু হয়ে গেল, ওনাকে আর কাজ করতে দিলেন না, কাজই করতে পারেননি উনি। তারপরে যা করে গেছেন আলহামদুলিল্লাহ, অনেক কিছু করছেন, এটার নমুনাই ইলেকশন। আর অনেক কিছু আছে যেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং পরবর্তী সরকার যারা সরকার গঠন করার পরে তারাও বলবে স্যার কী করে গেছেন, খারাপ ভালো। এখন এই সরকারকে আস্তে ধীরে একটা মানে এই দলকে যারা জিতে আসছে তাদেরকে একটা সরকার গঠন করার সুযোগ দেন। তারা আবার অনেক কিছু সফল করবে, পুরো প্রশাসন তাদের নিজের মতো করে সাজাবে, কারণ তাদের একটা কমফোর্ট জোনের দরকার আছে। যেমন ইউনূস স্যার অনেক লোকরা নিয়ে আসছে না বাইরে থেকে, রিটায়ার্ড লোক, প্রফেসর হাবিজাবি নিয়ে আসছে না, এই যে নির্বাচন কমিশন তাকেও বাড়িতে নিয়ে আসছে ফোন করে, সে জানতো না আগের দিন, এই তুমি কী করতেছো আসো, এরকম আর কি। তো আমি মনে করি যে আমি বিশেষ করে একটা জিনিস খুবই আশাবাদী, যে যারা নির্বাচনে জয়ী হয়েছে তারা জানে তারা কিন্তু অনেক কষ্ট করছে গত 16-17 ইয়ার্স। তারা অনেকে জেল খাটছে, অনেকে পলাইছিল, অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে, অনেকের সামাজিকভাবে সাংঘাতিক ধরনের
আছে না, বাচ্চা কাচ্চা কাছে থাকতে পারে নাই, একটা দৌড়ের মধ্যে ছিল তারা। এবং যারা আপনারা হারছেন তারাও আপনারা দৌড়ের মধ্যে ছিলেন, আপনাদেরও ঠিক ঠিকানা ছিল না। এখন আমার মনে হয় যে এই বার্তাটা আপনারা যারা হারছেন, আপনাদের জন্য বার্তাটা হলো, ভোটারদের বার্তা হলো, আপনারা আরও কাজ করেন নিজেদের মধ্যে, নিজেদেরকে আরও ক্যাপেবল করেন, নিজেদের আরও বিকশিত করেন, মানে দলকে আরও ভালো করেন, জনগণের আরও কাছাকাছি আসেন, যেন জনগণ আপনাকে চিনতে পারে, জানতে পারে, তাই না? আপনারা অনলি 17 মাস 17 কাজ করে অনেকগুলি আসন পাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ। এটার জন্য আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার এবং সবর করা দরকার। আর যারা এখানে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ তাআলা, তাদের অনেক শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে। কারণ এটা একটা জার্নি আপনাদের। এখন আপনাদের একটা সুযোগ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সুযোগে আপনাদের ইট উইল বি এ ডোর, আপনাদের অনেক কল্যাণের ডোরও হইতে পারে, আবার অকল্যাণের ডোরও হইতে পারে। তো যাই হোক, আমি দোয়া করি যারাই সরকার গঠন করুক, যেভাবে করুক, যারা মন্ত্রী হিসেবে আসবে বা বিভিন্ন জায়গায় কাজ করবে, পার্লামেন্ট মেম্বার হিসেবে আইন বানাবে, সবাই যাতে অ্যাটলিস্ট এই পর্যায়ে এসে ভালো কিছু করে। কারণ আমাদের চোখ কান এখন অনেক খোলা। এখন আপনাদের যারা সরকার বানাবেন, একটা শ্যাডো সরকার সবসময় থাকবে আপনাদের পিছনে, কিন্তু আমরাই থাকবো। এবং আমরা আপনাদের ভোট, এই এক ভোট দিয়া ইলেকশনে এখন সংসদে পাঠাইছি, আবার আপনাদের এই রিভিউ দিতে থাকবো, রিভিউ যে হাউ ইউ পারফর্মিং। এবং শুধুমাত্র আমরা না, সারা পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে থাকবে, আপনারা কী কাজ করেন সব কিছু তারা দেখবে। এবং এর জন্য আপনাদের আমার মনে হয় অনেক অনেক ধৈর্যের সাথে আগাইতে হবে, এবং এটার জন্য অনেক পারদর্শী লোকের পরামর্শ নিতে হবে, যারা হয়তো পলিটিক্সে নাই বা পলিটিক্সে আছে, এরকম আর কি। হ্যাঁ, আমি একবার শুনেছিলাম যে সিলেটের মৌলভীবাজার না কোথাকার সৈফুর রহমান সাহেব, উনি খুব অর্থনীতির নাম করা অর্থমন্ত্রী ছিলেন। সৈফুর রহমান সাহেব ওনাকে এই যে ওনার বিরুদ্ধ পার্টি আওয়ামী লীগ যখন সরকার গঠন করলো, ওনাকে ইনভাইট করেছিল যে আপনি কি আমাদের অর্থমন্ত্রী হবেন। তো চিন্তা করে দেখেন যে একটা স্বৈরাচারী দল, তারাও তো একটা ভালো লোকের কদর করছিল, কিন্তু যে সে গুণী লোক, সে আসুক, সে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। তো এরকম দৃষ্টিভঙ্গি থাকলে, উদার দৃষ্টিভঙ্গি থাকলে ভালো হবে ইনশাল্লাহ। কারণ এখানে বাইরের কেউই না, কিন্তু সবাই বাংলাদেশি আমরা। এখানে যারা আপনার সাথে ইলেকশনে পরাজয় বরণ করছে, তারাও আপনার প্রতিবেশী, আশেপাশের লোক, এরা আছে না, এরকম আর কি। তো এরকম একটা রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট থাকলে ভালো হবে আর কি। হ্যাঁ, আর অহংকার করবেন না, অহংকার আল্লাহর জিনিস। আজকে আপনি এমপি হয়েছেন, অনেকে প্রধানমন্ত্রী ছিল, দেখেন কী অবস্থা, এখন পলায়া বাঁচতেছে না, পলায়া মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঘুরতেছে। কাজে অহংকার করবেন না, এবং হাম্বল হইবেন, আল্লাহর সাহায্য চেবেন, এবং জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। তারা ভোট দিচ্ছে কিন্তু আপনাকে দেশ সেবার জন্য এবং জনগণের কাছাকাছি থাকার জন্য। আপনি যদি ঢাকায় গিয়ে বসে থাকেন এমপি হোস্টেলে, আর জনগণকে ভুলে গেলেন 5 বছরের জন্য, আপনি আপনার ক্ষতি করবেন না, আপনার পুরো দলের ক্ষতি করবেন তাইলে। এটি আর কি। তো আলোচনার বিষয়বস্তু এটি। আসলে অন্য একটা টপিক নিয়েছিলাম, তখন আমার ওয়াইফ বললো যে তুমি এটা নিয়ে কথা বলো, মানুষের তো এখন আর ধৈর্যের সময়। হ্যাঁ, এই খোঁচাখুচি মারামারি ফেসবুকে এই যে আসে না, আমার ফেসবুকের মধ্যে আমি একটা দিলাম, একটা কমেন্ট লিখলো আননেসেসারি। আছে না, কোনো মানে চিন্তাধারার উন্নয়ন হয় না, মানুষ ভরে হয়ে যায়, কিন্তু চিন্তা চেতনা আছে ওগুলি একদম, সেই বস্তা বসার চিন্তা নিয়ে এখনও চলে। এগুলি কি আছে সময়? 2026 সালে আমাদের সেই এখন 1971-72-এর কথা নিয়ে আমরা চলতে পারি না এখন আর। আমাদের সামনে আগে যেতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশকে গড়ার জন্য আমরা কারোর সাথে শত্রুতা না করে মিত্রতা করবো, বুকে জড়া ধরবো। আমাদের দরকার নেই, আমাদের ইন্ডিয়ার সাথে শত্রুতা করার দরকার নেই, আমেরিকার সাথে শত্রুতা দরকার নেই। আমাদের যাদের সাথে লাভ হবে তাদের সাথে থাকবো, আর যাদের সাথে লাভ হবে না, এরকম যদি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে ভারত থেকে আমাদের দূরত্ব রাখতে হবে আর কি। তো এগুলি যারা সরকারে থাকবেন, তারা আমার সাথে অনেক জ্ঞানী গুণী লোক, তারা অনেক ভালো জানেন কী করতে হবে, কী করতে হবে না। তো এটাই হলো কথা আর কি। আর বিশেষ করে আমার সাথে যারা ফেসবুকে অনেকে ইন্টারাকশন করেন, আই রিয়েলি রিকোয়েস্ট ইউ, আপনারা উল্টাপাল্টা লিখবেন না কমেন্ট। আমি আপনাদের ওয়ালে যাই কিছু লিখি, কখনো লিখি না, তো আমার সময়ও নেই, দেখারও সময় নেই। আমি আমার ওয়ালে যেটা লিখি, এখানে এসে একটা আননেসেসারি কথা বলবেন সুন্দর, যেখানে শিক্ষণীয় আছে করুন। মানে আমি যদি আপনার কাছে শিক্ষণীয় কিছু শিখার কোনো কিছু, ভালো লাগার কোনো কিছু না দেখি, আপনার সাথে আমার কিসের ফেসবুকের ফ্রেন্ডশিপ, দরকার নেই তো। ভালো কিছু নিয়ে আসবেন, গঠনমূলক নিয়ে আসবেন, যাতে আপনারও ভালো লাগে, আমারও ভালো লাগে। এই খোঁচাখুচি করতে আসেন না, আমি খোঁচাখুচি পছন্দ করি না, আমার টাইম নেই এগুলিতে। আর মানুষকে এই কথা বলার
স্বাধীনতার জন্যই আমরা দেশের স্বাধীনতা, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি, স্বাধীন হয়েছি। এই যে এখন আবার এই যে হাসিনা গভর্নমেন্টকে বার করে দিলাম, কথা বলতে পারতাম না দেখেই তো, তাই না? এটাই আরকি। তো বেসিক্যালি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা একটা খুবই গুনার কাজ, বাজে কাজ। মানুষকে সুন্দর মতো আমি আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না, কিন্তু আননেসেসারি খোঁচাখুচি আই রিয়েলি ডোন্ট অ্যাপ্রিশিয়েট। এখানে তো আমরা রাজনীতি করি না ফেসবুকের মধ্যে এসে, তাই না? আমি হ্যাঁ ভোটের জন্য আমি সবার কাছে ভোট চাইছি সবসময়। এখন তো আর হ্যাঁ ভোট দেওয়ার ক্ষমতা নাই। সব ভোট শেষ হয়ে গেছে। এখন আমি লিখলাম হ্যাঁ মানে বাংলাদেশ। এর মধ্যে এসে একজন কয় যে বেল নাই। আরে হোয়াট ইডিয়েট ইউ আর! এই ধরনের কথা বলে মানুষে? বোকা না? এটা বোকার মতো কথা তো এটা। আমি একটা কথা বললাম, এটার মধ্যে আপনি বলবেন এসে ঝগড়া করা শুরু করেন, তাই না? তো আবার আবার যদি ব্লক করে দেয় তখন মনে করেন যে হ্যাঁ, উনি আবার ব্লক করে দিল। এই না সেই না করি। তো আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। যেকোনো লেভেলই হোক, রাজনৈতিক লেভেল হোক, পার্সোনাল লেভেলে হোক, এইটা আরকি। আর যেহেতু কোনো দল করি না, কিছু করি না, আমার অবশ্যই কথা বলার স্বাধীনতা আছে, আমি বলব। যেকোনো দলের পক্ষে বলব, দলের বিপক্ষে বলব। এবং এটার জন্য আমার কারো কাছে দায়বদ্ধতা নাই। তো সবাই ভালো থাকবেন। লাস্টের দিকে কথাগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। বাট আছে না একটা বিরক্ত হইতেই পারি আমি, তাই না? আমি তো একটা মানুষ। আমি তো একটা মেশিন না যে বিরক্ত হব না। এখন রোবটও বিরক্ত হয় কিন্তু। আপনি দেখবেন যে কি আছে না? ChatGPT কথা বলতে, বলতে উল্টাপাল্টা কথা বলছে, "এই তুমি তো লাইনের বাইরে চলে যাচ্ছ।" তো ঠিক আছে, এটুকুই কথা। আপনাদের অনেক, অনেক শুভকামনা। আ অফিস আদালত বন্ধ এখন সবাই একটু রিল্যাক্স করতেছে। আবার কাজকর্ম শুরু হয়ে যাবে সবার। আমাদের কালকে ফ্রাইডে ইনশাআল্লাহ। ফ্রাইডে তো শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার আ সন্ধ্যা থেকেই মাগরিবের পর থেকে আমরা ফ্রাইডে কাউন্ট করি এবং এই যে আমি এশার নামাজ পড়ে আসলাম মসজিদে। আমাদের ইমাম সাহেব আমাদের নামাজ পড়ালো। সূরা কাহাফ ১ম ১০ আয়াত এবং লাস্ট ১০ আয়াত দিয়ে উনি নামাজ পড়ায় সবসময় বৃহস্পতিবার রাত্রে। আর শুক্রবার সকালে পড়ে আমাদের সূরা সেজদা এবং আরেকটা সূরা ২ টা সূরা পড়ায়। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কিছু নাই এবং সবার জন্য দোয়া আছে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।